আমরা সবাই মিলে, ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে। তো সেই সরকারটা কাজ আমরা সবাই মিলে এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় আমরা যদি সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না, আপনাদের এখানে আসার আগে যে রাখা সেই এলাকা, যে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, তাই না? আর আপনাদের মন্ত্রী ছিল মন্ত্রী তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত না। বাড়ি মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সরঞ্জাম থাকতো সব ত্রাস, একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব, যা কিছু সরঞ্জাম থাকতো সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? সেই তাজুল ইসলাম এখন কোথায় বলেন? পালিয়েছে, তাই না? কোথাও পালিয়েছে তাও জানেন না, কারণ ইঁদুরের ঘর থেকে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না, তাই না? এই হয়, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের সিনার মতো পালিয়ে যেতে হয়, তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়, তাই তো? বন্ধুরা, এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই, আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যে এখানে বসে আছেন, এখানে মনিরুল চৌধুরী সহ অনেকে, যারা আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকের আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে এবং আরো ভয়াবহ, তার মেয়ে গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে, আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টে ভোটে কেউ ভোট দিতে পারেন না। চেয়ারম্যান ভোট হয়েছে, উপজেলা ভোট হয়েছে, আপনারা কেউ পারেননি। হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছিল। ভোটের কোনো দরকারই ছিল না। ভোটের আগে রাত্রে সিনেমারি সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে দিয়েছে, তাই না? আর কি করেছে? 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করেছে। সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা না, নিজেরা দামি ইলেকশন বলে না সবাই, ওই দামি ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগই ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য
আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের? কোথায়? রাজপথে ফেসলা হয়েছে, রাজপথে ছাত্র জনতার পদভারে তারা খেয়ে হাসিনাকে পালিয়ে যেতে হবে। তাই তো বন্ধুগণ, আপনাদের এই রাজসাদকে আমি অনেক সম্মান করি এখানে যে আপনাদের হয় আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন। তারা একজন ডাক নাম হিরো, বড় নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছিল। তাদের মা তাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিল এবং সেদিন যদি ওদের চেহারা বর্ণনা করতে চাই, আমার চোখ ফেটে আমার পানি আসবে। এই শিশুগুলো তার পিতাকে পায় নাই এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই। তারা সবসময় মনে করে ভাবে যে বোধহয় তাদের পিতা তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, এই মাথায় তাদের হাত রাখতে পারে না। এই যে কষ্ট বেদনা, এটা একটা না বন্ধুগণ, আমাদের 700 নেতা কর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারা 20 গুম করেছে এমপিকে, তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে আপনাদের ওই ওখানে ব্যানারের ছবি দিয়েছে, সেই ছবি দিয়েছে লাখ সাহেবের কারা কারা নির্যাতিত হয়েছেন, কারা গুম হয়েছে, কাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই সবকিছু এখানে আছে। এই শেষ যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো, সেই আন্দোলনে প্রায় 2000-এর উপরের মানুষকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে। এর মধ্যে আমাদের বিএনপি প্রায় 822 জন ছিল। আজকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই আমাদের হিরো ভাইকে, সম্মান জানাই আমরা পারভেজ ভাইকে, আমাদের ইলিয়াস ভাইকে, আর আমাদের অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়ে গেছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সম্মান জানাই আমাদের অনেক প্রতিষ্ঠাতার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন, তিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি